ধানভাঙা মিলের মোটর চুরির মামলা দেয়ায় ওই অভিযুক্ত ব্যক্তির হাতে লাঠির আঘাতে গুরুতর আহত হলেন মিল মালিক খতিবার রহমান। দর্শক, এমন ঘটনা ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়ার কারবালা দিঘির পাড় এলাকায় আজ সন্ধ্যার সময়। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি লিমন এবং লিপটন নামে দুই ভাই। এই দুই ভাইয়ের আঘাতে মেরুদণ্ডের দুটি হাড় ভেঙে গুরুতর আহত অবস্থায় হাতীবান্ধা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এই মুহূর্তে খতিবার রহমান। আমরা একটু দেখাবো আপনাদেরকে যে পাটিকাপাড়া ইউনিয়নের যে কারবালা দিঘির পাড় সেই এলাকায় খতিবার রহমানের একটি চাউলের মিল আছে। সেই মিলের গত কিছুদিন আগে দুটি মোটর চুরি হয়। সেই মোটরের চোরের যে চুরি যে হয় সেই চুরির অভিযোগে দুইজন ব্যক্তিকে অভিযুক্ত করে হাতীবান্ধা থানায় একটি মামলা দিলে সেই দিন কিন্তু একজনকে হাতে নাতে ধরা হলেও থানা পুলিশ সেই চোরের ব্যবস্থা না নেওয়ায় আজকে তার বিপরীতে ঘটনা ঘটেছে যে সেই লিমন এবং তার ভাই লিপটন দুই ভাই মিলে খতিবার রহমানের উপর এসে অতর্কিত হামলা করে। সেই হামলায় খতিবার রহমানের মেরুদণ্ডের দুটি হাড় ভেঙে যায়, তার এক্সরে রিপোর্টে বলা হয়েছে। তবে খতিবার রহমান এই মুহূর্তে হাতীবান্ধা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরবর্তীতে ডাক্তারের শরণাপন্ন হয়ে সেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ারও পরামর্শ রয়েছে। আমরা একটু কথা বলবো খতিবার রহমানের ছেলে সঙ্গে, যে আসলে কারা মারলো, কেন মারলো, কি কখন এই ঘটনাটা ঘটবে। কারবালা ডিগির পর এমদাদুলের ছেলে লেমন এবং লেপটন, ওরা আমাদের মেলে লেমন মোটর চুরি করছিল দুইবার। এরপরে মামলা করা হয়েছে, ওর মামলা হয়েছে একবার। এরপরে আবার ঢুকছিল মেলে চুরি করার জন্য। এরপর ধরা পড়ছিল, দুইজন সহ ঢুকছিল। মামলা করাতে থানা পুলিশ নিয়ে গেছিলাম, পুলিশ কিছু করেনি। পুলিশ কিছু না করার কারণে ওই অবস্থায় আছে। থাকার পরে ও পরশুদিন বডি নিয়ে বসেছিল আমার বাবাকে ছোড়াবে, চিল্লাপাল্লা অনেক করেছে, ওই অবস্থায় চুপ হয়ে আছে। আজকে আমার বাবা ডিগির পরে সেলুনের দোকানে ঢুকছে চুল কাটার জন্য। ওখান থেকে আমার বাবাকে দুই ভাই মিলি বাইর করছে করে রাস্তার মধ্যে অনেক দূরে 1 ফিটের মতো চেঁচাইছে এবং পাঞ্জারের মধ্যে ঘুরেছে, ঘুষেছে, তালাইছে এবং মারছে এবং অনেক দূর অনেক ভাবে আঘাত করছে আমার বাবাকে। আমরা একটু কথা বলবো খতিবারের সঙ্গে, যদি একটু কথা বলতে পারেন আসলে কখন এই লিমনের দ্বারা আপনি আহত হলেন, কি আপনার বর্তমান কি অবস্থা? এই লেমন, আমি সেলুনের দোকানে শেভ করার জন্য বসছি। লেমন যা বললো, লিপটন বললো এই যে বেটা, এই কথা বলার সাথে সাথে লেপটন আমার শার্টের কলাটা একবারে ধরিয়ে এক ঝটকায় টানি নামাইলো। আমি পড়ে গেলাম পাকা রাস্তায়। আর পাকা রাস্তায় পড়ার সাথে সাথে আমার পাঞ্জারে একটা আমার কাছে মানে গুড়ি দিল। এটা গুড়ি দেওয়ার সাথে সাথে আমার দম বন্ধ হয়ে আসছিল। পরে ওখান থেকে 100 ফিটের মতো আমাকে ধীরে নিয়ে গেছে। আর আমাকে আমার মানে গায়ে এটায় চাবালে ডাবালে মাথায় টাতে আমার মানে শর্ট দিছে, বহু শর্ট দিয়েছে আমার দুই ভাই, বহু শর্ট। দর্শক, আমরা একটু পায়ের মধ্যে একটা চোট দিছে, আমার বাঁ পাটার মধ্যে একটা চোট দিছে ছুরি দিয়া। দর্শক, আমরা একটু আপনাদের কাছে জানিয়ে রাখি, এই লিমন পাটিকাপাড়া ইউনিয়নের যে এসএস উচ্চ বিদ্যালয়, সেই এসএস উচ্চ বিদ্যালয়ের দপ্তরি পোস্টে চাকরি করে। লিমনের বিরুদ্ধে মাদক সেবনেরও অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় সে বিভিন্ন জনের টিউবওয়েল সহ বিভিন্ন মোটর এই ধরনের কিছু চুরি করে, এমন অভিযোগ রয়েছে। তবে এই লিমনের দ্বারা ওই এলাকার মানুষ অনেকটা অতিষ্ঠ বলেও অনেকে অভিযোগ করেছিলেন। তবে গত কিছুদিন আগে হাতীবান্ধা থানায় এই খতিবার রহমান দুটি মামলা দিলেও হাতীবান্ধা থানা পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তার বিপরীতে এমন ঘটনা ঘটেছে আজকে। তবে খতিবার রহমানের যে মেরুদণ্ডের দুইটি হাড় ভেঙেছে এবং তার হাঁটুর নিচে তার এই লিমন যে কোপ দেয়, সেই কোপের কারণে অনেকটা রক্তাক্ত জখম হয়। বর্তমানে খতিবার রহমান অনেকটা গুরুতর আহত অবস্থায় হাতীবান্ধা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। তবে স্থানীয়দের দাবি রয়েছে লিমনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। যদি কঠোর ব্যবস্থা নেওয়া না হয় তাহলে ভবিষ্যতে এর থেকেও বড় ধরনের ঘটনা ঘটাবে বলে অনেকে মনে করেন। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।